शेख अब्दुल कादिर जिलानी या शेख या शेख या शेख दम दम दस्तगीर गौसे आजम अमर पीर दम दम दस्तगीर गौसे आजम अमर पीर अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরেকটিবার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে পবিত্র রবিউল আখির মাসের আমাদের মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশনের অনুষ্ঠান শাহেন সাহেব বাগদাদ। আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল, কেননা আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। অনেক ইলমে দ্বীন আলহামদুলিল্লাহ অর্জন করার সৌভাগ্য হয় হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আউলিয়া কিরামের সরদার রয়েছেন, এবং ইনার জীবনে সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে। এবং আর বিভিন্ন আমাদের সামাজিক বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কীভাবে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাদের মতো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সন্তুষ্ট অর্জন করতে পারবো, অনেকগুলো বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের কল এবং SMS আমরা আপনাদের মতামত, বিভিন্ন প্রশ্ন কল SMS-এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে থাকি। আসুন, অনুষ্ঠানের শুরুতে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে আলহামদুলিল্লাহ। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত প্রত্যেকটা রিসালা এবং কিতাবে প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যেই ব্যক্তি আমার প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমত যার উপর সুবহানাল্লাহ। তো বলা হচ্ছে 10 বার দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে 100টি রহমত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামীদের থেকে উপস্থিত আমরা আলহামদুলিল্লাহ আমন্ত্রণ জানিয়ে থাকি। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ আজকে মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের মাশাআল্লাহ সাইফুল হুজুর উপস্থিত হয়েছেন। তো আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি মাশাআল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক শ্রোতা যারাই দেখতে পাচ্ছেন আপনাদেরও আরেকবার শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, আসুন আমাদের অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্ট যে আমরা নাজ শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে, তো আসুন আমরা একটি নাজ শরীফ বা কালাম ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহু আল্লাহ Allahu 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 Allahu
আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 আল্লাহু। তো দর্শক আসুন এবার আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন এবং আজকে যে আমরা টপিক রেখেছি যে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যে মুরিদদের প্রতি যে অনুগ্রহ এবং মাশাআল্লাহ মুরিদদের কেমন শান মান আল্লাহু আকবার এবং হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যারা মুরিদ হয়ে যায় সুবহানাল্লাহ আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার পক্ষ থেকেও যে কেমন দয়া কেমন অনুগ্রহ মিলে যায়। তো আজকে অনেকগুলো দিক নিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আসুন প্রথমত আমাদের হুজুর থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে প্রথমত কিছু আমাদের শ্রবণ করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ কাউসার ভাই আজকের মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহির মুরিদের উপর আল্লাহ পাকের অনুগ্রহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা আজকে শুনবো আমার গোসে পাকের মুরিদের উপর আল্লাহ পাকের কীরকম অনুগ্রহ হয়েছে দয়া হয়েছে। আমরা এটাও শুনবো শুধু মুরিদ নয়, আসলে আমরা বড়ই সৌভাগ্যবান যারা আমরা গোসে পাকের মুরিদ রয়েছি। তো এরা তো সৌভাগ্যবান। তো গোসে পাকের বরকতে আল্লাহ পাক শুধু মানুষের উপর না বরং জিন জাতির উপরে অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ। গোসে পাকের বরকতে আল্লাহ পাক শুধু জিন জাতি নয় বরং পশু পাখির উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে নয়, আপনি শুনলে খুশি হবেন আমার গোসে পাকের বরকতে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তির উপরে অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু মৃত্যু ব্যক্তি নয়, কবরের মধ্যে আযাবে গ্রেফতার ওরকম ব্যক্তির উপরেও আমার আল্লাহ পাক গোসে পাকের বরকতে অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকমও আমরা শুনবো আজকে যে অনেক তো রোগী আছে না, বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে। তো আল্লাহ পাক আমার গোসে পাকের সাদকায় কঠিন রোগীদেরকেও শিফা দিয়েছে। সুবহানাল্লাহ। মানে আমি আপনাকে কি বলবো, আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। আল্লাহ পাক আমার গোসে পাকের সাদকায় বিভিন্নভাবে উম্মতে মুহাম্মাদের উপর অনুগ্রহ করেছে। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের মর্জি হচ্ছে এরকম, আল্লাহ পাকের একটা শান হচ্ছে এরকম যে আল্লাহ পাক নিজ নেক বান্দাদের সাদকায় গুনাহগার বান্দার প্রতি দয়া করে, সুবহানাল্লাহ, অনুগ্রহ করে। সুবহানাল্লাহ।
যেভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায় সৃষ্টির সবার উপরে অনুগ্রহ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করার পর সাহাবায়ে কেরামের যুগ আসছে, ইনাদের বরকত আল্লাহ পাক নিজ বান্দার উপরে অনুগ্রহ করেছে। সাহাবায়ে কেরামের যুগ চলে গেছে, ইনারা বা জাহির প্রকাশ্যভাবে হায়াতে পাকের মধ্যে নেই। তো এভাবে যদি আমরা দেখি আউলিয়া কিরাম, এটা যুগে যুগে দুনিয়ার মধ্যে ইনারা তাশরিফ নিয়ে আসতেছে। তো আউলিয়াদেরও যিনি সর্দার আমার শাহিন শাহে বাগদাদ হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমার গৌসে পাকের সাদেকায় নিজ গুনাহগার বান্দাদের উপর এমন এমন দয়া করে, আপনি শুনলে অবাক হবেন যে এরকম অনেক বড় বড় গুনাহগার, আচ্ছা, চোর ডাকু আরো অনেক শরাবি অনেক রকম ব্যক্তি, যাদেরকে আমার আল্লাহ পাক গৌসে পাকের সাদেকায় সুপথ দেখিয়েছে। সুবহানাল্লাহ। এরকমই একটি ঘটনা আমি মাদানী চ্যানেলের দর্শক আপনাদের সামনে পেশ করতেছি, শুনুন আর খুশি হন যে আমার আল্লাহ পাক গৌসে পাকের মুরিদের উপর, গৌসে পাকের আশিকদের উপর কীরকম দয়া করে। মাশাআল্লাহ। আমির আহলে সুন্নাতের একটা লিখিত কিতাব, নাম হচ্ছে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবনী। মাশাআল্লাহ। ওটার মধ্যে খুব সুন্দর সুন্দরভাবে আমার গৌসে পাকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তো একটা ঘটনা এখানে এভাবে উল্লেখ করেছেন, সৈয়দুনা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি মদিনা পাকের হাজিরি শেষ করে নিজ দেশের মধ্যে ফিরে আসতেছিলেন খালি পায়ে হেঁটে হেঁটে। আল্লাহু আকবার। মানে গৌসে পাকের সফর ছিল মদিনা পাকের মধ্যে খালি পায়ে। সুবহানাল্লাহ, আমার কেমন গৌসে আদব। পাক এটাও আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বাদশাহের দরবারে যাব যেন আদব এটা বজায় রাখি। আল্লাহু আকবার, আল্লাহু। আচ্ছা, তো প্রতিমধ্যে আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি একজন চোর মুসাফিরদের অপেক্ষায় ছিল রাস্তার মধ্যে। আচ্ছা। তো তাকে দেখেই আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন? আচ্ছা। তো এখানে কি করতেছেন আপনি? জি। তো সে বলল, হুজুর আমি হচ্ছি গ্রাম্য লোক, এখানে দাঁড়িয়ে আছে। অথচ সে কি ডাকাত ছিল, যারা মুসাফির সফর শেষ করে আসবে তাদেরকে ধরে ডাকাতি করতো। আচ্ছা। তো গৌসে পাক দেখে তাকে বলতেছে, তুমি কি এখানে কি করতেছো? তো সে বলল, হুজুর আমি গ্রাম্য লোক। তো গৌসে পাক তার কথা শুনে নিজের অন্তর্দৃষ্টির মাধ্যমে তাকে দেখিয়ে নিলেন সে এখানে কেন দাঁড়িয়ে আছে। মানে তাকে দেখে আমার গৌসে পাক বুঝতে পারছে সে কেন এখানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এরপর আমার গৌসে পাক যখন তার দিকে দৃষ্টিপাত করলেন, তো তার অতীতের সকল অপকর্ম সম্পর্কে আমার গৌসে পাক অবগত হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে আমার গৌসে পাকের শান এরকম, আমরাও তো দেখি মানুষের প্রতি না, আর আমার গৌসে পাক দেখে বেলায়েতের নজরে। যার প্রতি আমার গৌসে পাকের নজর সুনজর পড়ে যাবে সে তো আর সাধারণ ব্যক্তি থাকবে না, সে অসাধারণ হয়ে যাবে। ওই চোরের প্রতি আমার গৌসে পাক দৃষ্টিপাত করলেন, তো তার সকল কৃতকর্মগুলো গৌসে পাক জানতে পারলেন। আচ্ছা। এরই মধ্যে ওই চোরের মনের মধ্যে শঙ্কা হলো কি, নিশ্চয়ই ইনি বর্তমান মুজাদ্দিদ হবে। আল্লাহু আকবার। বর্তমান যুগের মুজাদ্দিদ হবে, গৌসে পাক হবে ইনি। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তার সংখ্যার পর্দা সরিয়ে তাকে বললেন, আমি আব্দুল কাদির। সুবহানাল্লাহ। সে যেটা মনে মনে ভাবছে এটা গৌসে পাকই ইরশাদ করে দিলেন তাকে। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন চোর এই কথা শোনার সাথে সাথেই গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির পায়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। যেহেতু গৌসে পাক তার ব্যাপারে জেনে গেছে, ইনিও জানেন ইনি অনেক বড় আল্লাহর বলি। আচ্ছা, এরপর ওই চোরের জবানের মধ্যে বের হতে লাগলো, ইয়া সাইয়্যিদ আব্দুল কাদির শাইয়ান লিল্লাহ। এভাবে ওই চোর বারবার এই কথাটা বলতে লাগলেন, ইয়া সাইয়্যিদ আব্দুল কাদির শাইয়ান লিল্লাহ। তো গৌসে পাক ওই চোরের প্রতি দয়া প্রদর্শন করলেন, তার প্রতি দয়া চলে আসলেন। সে যখন বারবার গৌসে পাককে আহ্বান করতেছে, তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তার সংশোধনের জন্য যেন তার ইসলাহ হয়ে যায়, যেহেতু সে চোর, সে তো গৌসে পাকের দেওয়ানা হয়ে গেছে, গৌসে পাককে মহব্বত করতেছে, আহ্বান করতেছে। তো গৌসে পাক তার এই বিনয় অনুনয় দেখে এই আল্লাহ পাকের দিকে মনোনিবেশ হলেন। আল্লাহু আকবার। হয়ে যখন গৌসে পাক তার জন্য চিন্তা করতে লাগলেন, এমনই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো। জি। অদৃশ্য থেকে আওয়াজ আসলো আমার গৌসে পাকের কানে। কি আওয়াজ আসছে? মাদানী চ্যানেল দর্শক আপনি শুনুন কি আওয়াজ আসছে। আল্লাহু আকবার। গৌসে পাক এই আওয়াজ শুনতে পেলেন যে আওয়াজ আসতেছে, হে গৌসে আজম,
এই চোরকে সঠিক পথ দেখাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং হেদায়াতের দিক নির্দেশনা দিয়ে তাকে কুতুব বানিয়ে দাও। সুবহানাল্লাহ, অদৃশ্য সুবহানাল্লাহ। থেকে আওয়াজ যেখানে এটা আসছে। আচ্ছা, এরপর কি? তার একটি মাত্র কৃপা দৃষ্টিতে, অর্থাৎ আল্লাহু যখন আকবার। এই আওয়াজ শুনতে পেল যে তুমি তাকে হেদায়াতের পথ দেখাও, তাকে কুতুব বানিয়ে দাও। সুবহানাল্লাহ। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির একটি বেলায়াতের নজরে ওই চোরকে আমার গৌসে পাক কুতুবিয়াতের মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে আল্লাহ, সুবহানাল্লাহ, তাকে সুবহানাল্লাহ। ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কাউসার ভাই, আপনি দেখেন আমার আল্লাহ পাকের দয়া গৌসে পাকের মুরিদের প্রতি। সুবহানাল্লাহ, আজকের সুবহানাল্লাহ। বিষয় তো এটা না, জি, গৌসে জি। পাকের মুরিদের উপর আল্লাহ পাকের কেমন দয়া, কেমন দয়া, কেমন অনুগ্রহ। দাঁড়িয়েছিল চোর হয়ে, আল্লাহ, দাঁড়িয়েছিল ডাকাত হয়ে, যে ডাকাত হয়ে। ডাকাতি করবে। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির যখন সুনজর তার দিকে পড়লো, আর হায়। আল্লাহ পাক তার প্রতি এমন দয়া করলেন, গৌসে পাকের দিলের মধ্যে তার প্রতি মায়া চলে আসছে, আল্লাহু যে সে আকবার। যখন গৌসে পাককে বারবার আহ্বান করতেছে, ইয়া শেখ আব্দুল কাদির শাইয়ান লিল্লাহ, আল্লাহু এই আকবার। আহ্বান যখন বারবার করতেছে, তো তার প্রতি আমার গৌসে পাকের খুব বেশি মায়া চলে আসলো। আর সুবহানাল্লাহ, গৌসে পাক সুবহানাল্লাহ। এমন নজর দিলেন, তাকে বেলায়াতের মর্যাদার মধ্যে পৌঁছিয়ে দিলেন। সমাসীন করে দিলেন। আসলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কত আমাদের বড় দয়া। হ্যাঁ, আমাদের উচিত আমরা যেন গৌসে পাককে ভালোবাসি। মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের কত বড় দয়া। দেখেন যে একজন কোত্থেকে ডাকাত থেকে, চোর থেকে, সাধারণ হচ্ছে এমন হতে পারতো যে এমনি তওবা করলো বা এমনি সাধারণ, কিন্তু আল্লাহ পাকের কেমন বড় দয়া যে কুতুবিয়তের মর্যাদা আল্লাহর ওলি বানিয়ে দেওয়া। সাথে সাথে বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ায় আছে চোর হয়ে, কিন্তু জি। আমার গৌসে পাকের শান, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া কিরকম বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আসলে গৌসে পাককে যারা ভালোবাসে, জি। এদের বড়ই সৌভাগ্য রয়েছে। কেন? মাশাআল্লাহ। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, এবং এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া। যেমন আজকেও আমাদের আলহামদুলিল্লাহ এটা জানার সৌভাগ্য হচ্ছে যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনাকে আল্লাহ পাক এত বড় দয়া করেছেন, এত দয়া করেছেন যে ইনাকে অলিদের সরদার বানিয়েছেন। এবং ইনার শুভ দৃষ্টিতে, ইনার দৃষ্টির মাধ্যমে আলহামদুলিল্লাহ আর চোর ডাকাত, এত খারাপ রাস্তায় একজন ব্যক্তি যে মানুষকে ডাকাতি করে, মানুষের মাল লুটপাট করে, এই অবস্থা থেকে এমন আল্লাহ পাকের নেককার বান্দা কুতুবিয়তের মর্যাদা পৌঁছিয়ে দেওয়া ইনার শুভ দৃষ্টিতে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের দয়ার মাধ্যমে তো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক আল্লাহর অলিদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মতো গুনাহগারদের আলহামদুলিল্লাহ এরকম সঠিক পথ দেখানোর ব্যবস্থা করে দেন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এটা আজকে আমরা আলোচনা করছি এই বিষয় নিয়ে। তো আরেকটু এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আরেকটু বিষয়, এই বিষয় নিয়ে আমাদের সাইফুল হুজুর থেকে ইনশাআল্লাহ শুনবো। তার আগে আমাদের দর্শক আমাদেরকে কল করছেন, SMS করছেন, কয়েকটি কল অ্যাড করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মিন্টু, বগুড়া থেকে বলতেছি। মাতানি চ্যানেলে সাহেব বাগদাদ, এই অনুষ্ঠানটি আমি দেখছি। এই অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। আপনি আমাদেরকে কল করেছেন এবং আপনি বলেছেন যে ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান নসিব করুক। মাশাআল্লাহ, এইভাবে নিজেও দেখবেন মাদানী চ্যানেল, অন্যকেও দেখার দাওয়াত প্রদানের অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফেরদৌস সরওয়ার আলী, নীলফামারী থেকে। আমি একটা নাচ শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে নাচ শরীফ শোনার চেষ্টা করব, ইনশাআল্লাহ সৌভাগ্য অর্জন করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ কবিরউদ্দিন, জয়ভারত বাংলাদেশ থেকে বলছি। মাদানী চ্যানেল নিয়মিত শ্রোতা, রাত দিন এই চ্যানেলে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। মাশাআল্লাহ, আপনি নিজে নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, অসংখ্য ভালো লাগলো আপনার কল শুনে। তো এভাবে নিজেও দেখবেন, পাশাপাশি অন্যকেও দেখার দাওয়াত প্রদানের অনুরোধ রইল। জি, পরবর্তী কল। মোহাম্মদ জিয়াউল হাসান, রংপুর থেকে বলছিলাম। আমি একটা নাচ শুনতে চাচ্ছিলাম। আমারই মনের এই বাসনা, শুধু দেখবো মদিনা। মাশাআল্লাহ, রংপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন। অসংখ্য শুকরিয়া আদায় করছি আপনার। এবং আপনি
আমার মনের এই বাসনা যেটি নাত রয়েছে, মাশাআল্লাহ কালাম রয়েছে, তো ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা নির্দিষ্ট সময়ে আরও কিছু কল আমরা অ্যাড করার চেষ্টা করবো। তো দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার প্রতি, ইনার যে মুরিদান রয়েছেন, ইনার মুরিদদের প্রতি আল্লাহ পাকের যে অনুগ্রহ সে বিষয়ে। তা মাশাআল্লাহ আমাদের অপর মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের নাসির মাদানী হুজুর উপস্থিত হয়েছে। তো ইনশাআল্লাহ হুজুর থেকেও আমরা আসল সংক্ষিপ্ত আকারে প্রথমত যে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মুরিদের প্রতি কেমন অনুগ্রহ হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সে বিষয়ে জানবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাক এমন এক ওলিদের সরদার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান অর্থাৎ ইনার মুরিদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদের উপর আল্লাহ পাক খাস দয়া প্রদর্শন করে থাকে। মাশাআল্লাহ। তো আজকের যে বিষয়বস্তু এটা যে আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদের উপর আল্লাহ পাকের বিশেষ বিশেষ দয়া। তো আল্লাহ পাক যখন কোনো বলিকে বলি বানিয়ে নেন, বন্ধু বানিয়ে নেন, বলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আমরা অনেকের বলি বলে থাকি, ওলিউল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। তো আল্লাহ পাক যখন কাউকে ওলি বানিয়ে নেন তখন তার অনুসারীদেরকেও দয়া করে থাকে। মাশাআল্লাহ। তো যেমন আল্লাহ তাআলার ওলি তারাই যাদেরকে দেখা মাত্র আল্লাহ পাকের স্মরণ চলে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যিনি ওলিদের সরদার। আর ওলিদের মকাম তো এমন যে আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্যে খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, অন্যান্য উম্মতের তুলনায় যারা নেক বান্দা আছেন, স্বয়ং আল্লাহর নেক বান্দা, যাদের মানে দোয়া কবুল, যাদেরকে জান্নাতি বলা হয়ে থাকে, সলেহীন, তাদের মধ্য থেকে, সলেহীনদের মধ্য থেকে ওলিরা উত্তম হয়ে থাকেন। আর ওই ওলিদের যারা অনুসরণ করে, যারা আল্লাহ রসুলের অনুসরণ করে, উলিল আমরি মিনকুম, এবং যারা আল্লাহ পাকের যারা দিনকে যারা প্রচার করে, অর্থাৎ যারা আলিমে দিন, ইনাদেরকে অনুসরণ করে, তাদের জন্য হিদায়েতের রাস্তা রয়েছে। সুবহানাল্লাহ। তো এভাবে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদদের উপর দয়া তো মানে কিয়ামত পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিনও চলবে। সুবহানাল্লাহ। এখানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাদেরকে তাদের ইমামদের সাথে, তাদের পেশওয়াদের সাথে, তাদের নেতাদের সাথে, তাদের ইমামদের সাথে উঠাবে। তো যার কোনো ইমাম হবে না, উলামায়ে কেরাম ইরশাদ করেছেন, যার কোনো ইমাম থাকবে না, যার কোনো দুনিয়াতে ফলোয়ার আইডিয়াল থাকবে না, অর্থাৎ যাকে অনুসরণ করা হয়, অর্থাৎ পীর থাকবে না, কিয়ামতের দিন তার ইমাম হিসেবে শয়তান দাঁড়াবে। নাউযুবিল্লাহ। এটা উলামায়ে কেরাম অনেক আমাদেরকে বাস্তবতার একটা নমুনা দিয়ে বলেছেন যে হযরত সাইয়েদনা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তর্কশাস্ত্রে অনেক বড় ইমাম ছিলেন। আল্লাহু আকবার। কিন্তু ইনি তাফসিরে কবির শরীফ লিখেছেন। জি জি। কোরআনে কারীমের তাফসিরে লেখা, এটা আমার আপনার কাজ নয়, এটা আল্লাহ পাক যাকে দয়া করেছেন, যাকে আল্লাহ পাক ইলমুত তাফসির দান করেছেন, উসুলত তাফসির দান করেছেন, তিনি লিখেছেন। তো হযরত সাইয়েদনা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে এমন বেশি জ্ঞান ছিল যে তাফসিরের উপর কিতাব লিখেছেন। তো তর্কশাস্ত্রের মধ্যে ইনি অনেক বড় ইমাম ছিলেন। এরপরও আল্লাহ পাক মানে এমন, মানে আল্লাহ পাকের দয়াটা এমন যে মৃত্যুর সময় শয়তান ইনাকে এমন দলিল দেওয়া শুরু করল না, যে শেষ পর্যন্ত 360টা দলিল দিলেন, ওই 360টা দলিল সবগুলো ইনি উত্তর দিয়ে দিলেন। মানে শেষে এমন একটা মানে শয়তান দলিল পেশ করলো নাউযুবিল্লাহ আল্লাহ পাকের বিরুদ্ধে। তো যার মধ্যে তার মানে ইনার মধ্যে একটা ভাবাবেগ চলে আসলো যে মানে ইমান হরণ হয়ে যাওয়ার আশঙ্কা। অথচ কত বড় আলিম, আমরা তো সাধারণ জনতা না, তিনি আলিমে দ্বীন এবং ফখরুদ্দিন রাজি, যার নামে শুরুতে বলা হয় ইমাম। সুবহানাল্লাহ। তো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির শানে এমন লেখা আছে, তাফসিরে কবিরের প্রণেতা যিনি লিখেছেন, ইন্তিকালের পূর্বে শয়তান ইনাকে 301টা দলিল দিলে তাকে রদ করল, তার উত্তর দিলাম, শেষ দলিলের মধ্যে তিনি আটকে গেলেন।
ইনি এনার পুরো পীর মুর্শিদ যিনি ছিলেন অন্য দেশের মধ্যে, অন্য একটা গ্রামের মধ্যে, তো ওনার পীর মুর্শিদকে ওই স্থান থেকে ডাক দিলেন, স্মরণ করলেন। দেখেন পীর এবং মুরিদের যেটা সম্পর্কে, এটা হচ্ছে স্পিরিচুয়াল, যেটা আর্থিক সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, এই সম্পর্ককে মেনে নেওয়ার নাম হচ্ছে তরিকত। এই সম্পর্কটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তরিকত। আমার গৌসে পাকের মুরিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন সুসংবাদ আছে যে আল্লাহ পাক আমার গৌসে পাকের মুরিদ যারা হবেন তাদের সবাইকে মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। সুবহানাল্লাহ, ঈমান তো আছে, বরঞ্চ কলমা সহকারে দুনিয়া থেকে যাওয়ার, এটা তওবা করে একটা মৃত্যুবরণ করার। তো এর ধারাবাহিকতা বলছি আমি। হযরত সাইয়েদনা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলা ইন্তেকালের পূর্বে তার পীর মুর্শিদকে ডাক দিলেন। ইনি জানেন আমার পীর মুর্শিদ আমার সামনে উপস্থিত নেই। অনেক মাদানী চেরা দর্শকবৃন্দ এটা বুঝতে পারবেন, পীর এবং মুরিদ এর সম্পর্কটা আমাদের সরাসরি সম্পর্ক হবে এটা জরুরি না, এটা হচ্ছে আর্থিক সম্পর্ক, এটা রুহানি যে বিষয়টা, যে আমি এখানে বসে আমার পীরকে ডাকলে আমার পীর শুনবে, এমন একটা সম্পর্ক। তো ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলা যখন ইন্তিকালের পূর্বে ঈমান হরণ হওয়ার আশঙ্কা, ইনার পীর মুর্শিদকে যখন স্মরণ করলেন, ইনার পীর মুর্শিদ অন্য একটা স্থানে ওযু করছিলেন, ওই ওযুর পানিটা মেরে অন্য জায়গা থেকে বলেন, হে ফখরুদ্দীন রাজি, তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীরের কথা শোনার সাথে সাথে ওই পানিগুলো, পীরের ওযুর পানি অন্য গ্রাম থেকে, অন্য জায়গা থেকে, পীরের এমন ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, পীরের ওযুর পানিটা মুরিদের উপর মুখের উপর পড়লো, সাথে সাথে ইনি বিনা দলিলে বলল দলিল ছাড়া আল্লাহ এক। সুবহানাল্লাহ, এটা বলতে ইনি ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল কার, কাউসার ভাই, এটা কার অবস্থান ছিল? যিনি বড় আলিম, তর্কশাস্ত্রের ইমাম, 360টা দলিল শয়তান দিয়েছিল, ওই দলিলের খণ্ডনকারী, তাফসীরে কবিরের প্রণেতা, যার নামের ঢঙ্কা চারিদিকে বাড়ছে। আলহামদুলিল্লাহ, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলার অবস্থান এমন, এত বড় আলিমুদ্দিন হওয়ার সত্ত্বেও তিনি মুরিদ হয়েছেন আরেকজন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে বিষয়টা এমন, আমার গৌসে পাকের যারা মুরিদ হবেন তাদের জন্য এমন সুসংবাদ, এমন বড় বড় সুসংবাদ, যে যিনি শুধু বলি নয়, যার কদমের নিচে যারা বলি হবেন তারা নিজের কাঁধকে ঝুঁকিয়ে দেয়, অর্থাৎ যার গুলামি না নিলে বলি হতে পারে না। জি জি। ওয়া কুল্লু ওয়ালিয়িন লাহু কদামিউ ওয়া ইন্নী আলা কদামিন নবী বাদিল কামাল। আল্লাহু আকবার। অর্থাৎ সকল ওলিদের কাদের উপর আমি গৌসে পাকের, আমার গৌসে পাক ইরশাদ করেছেন, আমি গৌসে পাকের কদম মুবারক রয়েছে। সুবহানাল্লাহ। আর আমার কাদের উপর আমার দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক রয়েছে। তো আমার গৌসে পাকের শান হচ্ছে এমন যে আমার গৌসে পাকের যারা মুরিদ হবেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও দয়া করবেন, আখিরাতেও দয়া করবেন। সুবহানাল্লাহ। এমন এমন কিছু ঘটনা আছে, এগুলো আমি বলতে গেলে না, কাউসার ভাই বলবেন তো, এই এপিসোড তো এটা শেষ হবে না, এপিসোড আরো আজকে সারা রাত করা হবে। এখানে আমার হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদানদের সংখ্যা এত অসংখ্য এবং এত শানওয়ালা একজন মুরিদের ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে, যে এক মুরিদ আমার গৌসে পাকের দরবারে আসলেন, তো ইনি নিজের একটা পেরেশানি ব্যক্ত করলেন। এটা একটা পেরেশানি ছিল ইনার, মানে বারবার সমুদ্র হচ্ছিল। জি। তো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুরিদ হিসেবে ইনি যখন আমার গৌসে পাকের দরবারে আসলেন, দেখেন বিষয়টা যদিও বা দেখতে অন্যরকম, আমি এটা এই জন্য বলছি যে আমার গৌসে পাকের মুরিদ যারা হয় তারা আল্লাহ পাকের দয়াতে বড় বড় বিপদ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। এটা প্রমাণ হচ্ছে, এটা এর বারবার সমুদ্র হওয়ার কারণে বেশি অতিরিক্ত আমার গৌসে পাকের দরবারে আসছিলেন, ইয়া গৌসে পাক, মানে আমার তো এটা সমস্যা বেশি হচ্ছে। তা আমার গৌসে পাক ইনার দিকে মুচকি হাসি দিয়ে বললেন, আমি তোমার মুকাদ্দারের মধ্যে, লোহে মাহফুজের মধ্যে দেখলাম যে তুমি এই বিষয়টা তোমার বাস্তবিক, অর্থাৎ সরাসরি, অর্থাৎ জেনা করার তোমার লোহে মাহফুজের মধ্যে লেখা ছিল, মানে ব্যভিচার করার তোমার লোহে মাহফুজের মধ্যে এটা লেখা ছিল। আমি আমার মুরিদের বিষয়ে এটা দেখে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার সম্মানের খাতিরে আমার মুরিদদেরকে তুমি দয়া করো। তো আমার গৌসে পাকের মুরিদ হওয়ার কারণে যেটা সরাসরি করলে তার দুর্নাম হয়ে যেত, যেটা সরাসরি করলে তাকে সমাজ থেকে বের করে দিত, হারাম হয়ে যেত, যেটা গুনাহের মধ্যে মুরতাকিব হয়ে যেত, যেটা হুদুদ
ইসলামে যেটা হদ অর্থাৎ যেটার শাস্তির প্রয়োগ হয়ে যেত, তাকে সবাই হয়তোবা মানে ঘৃণ্য চোখে দেখতো, এই বড় একটা অপমান থেকে, খারাপ থেকে, বেবিচার থেকে, জিনা থেকে আমার গৌসে পাকের মুরিদ হওয়ার কারণে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা কত বড় একটা আল্লাহ পাকের বড় দয়া যে গৌসে পাকের মুরিদ হওয়ার মাধ্যমে যে নিজে তো গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য হচ্ছে তার পাশাপাশি আপনিও যেটা বললেন যে ঈমানের যেটা হিফাজত, সবচেয়ে বড় ঈমান না? হ্যাঁ, মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। আচ্ছা, আমাদের কারো যদি পার্সোনালি মোবাইল থাকে, মোবাইলটা যদি ডিভাইসটা যদি দামি হয়ে থাকে, জি জি, মানে আমরা যখন গাড়ির মধ্যে যে বারবার দেখি মোবাইলটা আছে কিনা নাই, আচ্ছা পকেটের মধ্যে যদি আমাদের মানি ব্যাগ থাকে, মানি ব্যাগটার মধ্যে যদি কোনো অতিরিক্ত টাকা থাকে, আমরা বারবার দেখি টাকাটা আছে কিনা, মানে মানে গাড়িতে চড়ার সময় বারবার দেখি এটা পকেটটা সালামত আছে কিনা, নাকি কেউ চুরি করে ফেলেছে। অথবা কারো কাছ থেকে যারা ইসলামী বন্ধু আছেন, তো মানে স্বর্ণটা কানের মধ্যে আছে কিনা। যুগ হচ্ছে এমন, গাড়ি দিয়ে যাচ্ছে, মানে রিক্সা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কিছুক্ষণ রিক্সা থেকে নামার সময় দেখছে কানের মধ্যে মানে ওটা নাই, গলার মধ্যে হাতটা নাই, এমন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে। তো যে জিনিসটা যত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার গুরুত্ব তত বেশি হয়ে থাকে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর এই ঈমানের উপর মৃত্যুবরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ পাককে যেভাবে ভয় করার হক রাখে, যেভাবে হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করার হক রাখে, যতটুকু আমাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, ততটুকু আমাদেরকে আল্লাহ পাককে ভয় করার জন্য বলা হয়েছে। এবং মানে তোমরা অবশ্যই মরো না, কিন্তু মুসলমান, অর্থাৎ মানুষ দুনিয়াতে আসে মুসলমান হয়ে, সবাই মুসলমান হয়ে যাবে এর গ্যারান্টি অনেকে তো মুসলমান হয়ে আসবে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মুসলমান হয়ে যাবে, অনেকে মুসলমান হয়ে আসবে নাউযুবিল্লাহ বিভিন্ন গুনাহের কারণে বা তার ঈমানটা হাতছাড়া হয়ে যেতে পারে। এরকম অনেক ঘটনা আছে যারা বিধর্মী ছিল। কাউসার ভাই, আমি তো মানে শর্টকাটে বিষয়টা খুলে বলছি, আমার গৌস পাকের মুহাব্বত করার কারণে, শুধু মুহাব্বত করেছে, আলহামদুলিল্লাহ আমার গৌস পাককে মুহাব্বত করেছে, বিধর্মী ছিল, মৃত্যুর আগে কলমা পড়ে ঈমান সহকারে, সুবহানাল্লাহ, এরকম অসংখ্য ঘটনা আছে। আমার গৌস পাকের মুরিদের উপর আল্লাহ পাকের দয়া হচ্ছে, মৃত্যু বরণ করে ফেলেছে, ইন্তিকাল হয়ে গিয়েছে। আমার আমিরুস সুন্নাতের জন্মস্থান হচ্ছে মানে হিন্দুস্তানের গুজরাট শহরে। আমার আমিরুস সুন্নাতের পূর্বপুরুষের জন্মস্থান একটি ঘটনা। ওই এলাকার মধ্যে একজন পাগল ছিল যিনি আমার গৌস পাককে বেশি মহব্বত করত। আমার গৌস পাকের আওলাদ রাসূল যারা ছিল তাদেরকে বেশি মহব্বত করত। আমার গৌস পাকের নিয়াজ করত, আমার গৌস পাকের গিয়ারবে শরীফ, গৌসিয়া শরীফ করত। ইন্তিকালের পরে জানাজার মধ্যে দেখা গেল আমার গৌস পাক এর দয়ায়, বাস আমার আল্লাহ রাসূলের দয়া, প্রকৃতপক্ষে যা কিছু হয়ে থাকে সব আমার এক আল্লাহ তাআলার দয়া হয়ে থাকে, বাকি যেগুলো সবগুলো আমার রব তাআলার দয়াতে হয়ে থাকে। তো ওই মৃত ব্যক্তি জানাজা থেকে উঠে গিয়েছেন, সবাই যখন চলে যাচ্ছেন, মানে যখন জিজ্ঞেস করলেন কি কারণে উঠে গিয়েছে, ভয় পাচ্ছে, মানে বলে ভয় পাইও না, আমি আমার গৌস পাকের মুরিদ ছিলাম, আমি তওবা করা ছাড়া মৃত্যুবরণ করেছি, এখন আমি তওবা করে নিচ্ছি। আমার গৌস পাক এসে বললে, আমার মুরিদ হয়ে তুমি তওবা ব্যতীত কিভাবে মারা যেতে পারো, উঠো, তওবা করে নিজের গুনাহ থেকে পরিষ্কার হয়ে নাও, সুবহানাল্লাহ। ইনি তওবা করার সাথে সাথে সারা জীবনের গুনাহ থেকে পরিষ্কার, এরপরে কিন্তু আচ্ছা এর পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত ইসলামের মধ্যে আমরা শুনেছি, যারা শুনেছি এখানে বিস্তারিত দলিল দিয়েছেন যে মৃত্যুর পরে কিভাবে জীবিত হওয়া সম্ভব। অনেকগুলো দলিল বা অনেকগুলো ঘটনা আছে। আসলে একটা আলাদা বিষয়, মুরিদের উপর দয়া শুধু ঈমান হিফাজত এটা নয়, এটা তো আছে, সাথে সাথে আমার গৌস পাকের যারা মুরিদ রয়েছেন, আমার গৌস পাকের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের উপর এমন দয়া এরকম অন্য কোনো ক্ষেত্রে আছে কিনা, আমি আল্লাহ পাকের অনেক বড় দয়া নাসির হুজুর, যে আল্লাহ পাক আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার সদকায় আল্লাহ পাক ইনার মুরিদানদের উপর এবং ইনাকে যারা মহব্বত করে, শুধুমাত্র মুসলমান না বরঞ্চ বেদরমিরা পর্যন্ত, আপনি যেটা বলেছেন মাশাআল্লাহ, যে ঈমানের দৌলত পর্যন্ত নসিব হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এটা জানার সৌভাগ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, অর্থাৎ ইনাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, এক কথায় যখন কোনো একজন ব্যক্তি আল্লাহ পাকের
আউলিয়া কেরাম, আল্লাহ পাকের নেককার বান্দাকে যখন মহব্বত করে, আল্লাহ পাক ওই আউলিয়া কেরামের সদকায় গুনাহগার বান্দাকেও নেকি রাস্তায় নিয়ে আসে, তার ঈমানের হিফাজতের সৌভাগ্য হয়ে যায়। তো এটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বিষয়ে জানার সৌভাগ্য হচ্ছে। তো দর্শক শ্রোতা, আমরা আরেকটু আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। তো আমাদের কিছু দর্শক অনুরোধ করেছেন নাজ শরীফ শোনার জন্য বা কালাম শোনার জন্য। তো আসলে আমরা একটি নাজ শরীফ বা কালাম ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। আমরা দর্শক যখন অনুরোধ করেছি ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রিয় দরবার কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান, দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান। শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান। তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। একাকী কবরে রইব কেমন করে, তোমারি দিদারে করো ধন্য মোরে। সওয়াল যাব আমার করিও গো আসান, তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে, পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে। ভুলিও না আমায় হে নবী দোজাহান, তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। আমি এক নগণ্য, তুমি তো অনন্য, আমি নেকি শূন্য, তুমি নেকি পূর্ণ। হাসরে মাঠে তুমি রাখিও আমার মান, তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। হাসরে মাঠে যখন করব ছোটা ছুটি, রাখিও মাথায় মোর নূরের হাতে দুটি। হাসরে মাঠে যেন আমি না হই গো পেরেশান, তোমার প্রিয় দরবার ইয়া রাসূল কত যে আলিশান, ফিরে না খালি কে হে হাবিবে রহমান। পিপাসায় যখন হব আমি কাতর, পান করায় কাউসার ওহে দয়ার সাগর। তোমারি তুম্মত
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার, এর কেমন শান। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত এবং এনার দেখানো পথ সুন্নত অনুযায়ী আমাদেরকে জীবন অতিবাহিত করার সে তৌফিক দান করুক। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার মুরিদানদের উপর আমার আল্লাহ পাকের কেমন অনুগ্রহ। মাশাআল্লাহ। তো আমার সাইফুলের জন্য আসলে এই বিষয়ে আরও কি তুলে ধরবেন? মাশাআল্লাহ। তবে আমরা মাশাআল্লাহ নাসির মাদানির কাছ থেকে আমরা শুনে আসছি কতগুলো মাদানি ফুল মাশাআল্লাহ। তো আসলে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহ পাকের অনুগ্রহ আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মুরিদের উপর। আচ্ছা, এটা শুধুমাত্র জীবিতদের উপর অনুগ্রহ তা না। আল্লাহু আকবার। আমার গোসে পাকের মুরিদের প্রতি আল্লাহ পাকের এমন দয়া শুধুমাত্র যে জীবিত অবস্থায় আছে দয়া হবে তা না, বরং কবরের জগতের মধ্যে যারা গিয়েছে এদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কাউসার ভাই, এটা আমাদের সবার জানা দরকার। আসলে দুনিয়ার জগতের মধ্যে মুসিবতের মধ্যে পড়লে, পেরেশানির মধ্যে পড়লে, এটা কোনোভাবে তো জীবন তো চলেই যাবে, কিন্তু কবরের জগৎ যেটা আছে আল্লাহ, ওটার মধ্যে যদি কেউ পেরেশানির মধ্যে পড়ে যায়, ওখানে যদি আল্লাহ পাকের দয়া না হয়, অনুগ্রহ না হয়, তাহলে বান্দা ওইখানের মধ্যে আযাবে গ্রেফতার হবে। তো আমার আল্লাহ পাক গৌসে পাকের মুরিদের উপরে কবরের মধ্যে দয়া করেছে, এরকম অসংখ্য ঘটনাবলী কিতাবের মধ্যে ভরপুর রয়েছে। মাশাআল্লাহ। আর আমার গৌসে পাক নিজে ইরশাদ করতেছে, জি, আমার গৌসে পাক নিজে ইরশাদ করতেছে কি, আমার প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। সুবহানাল্লাহ। কি প্রতিশ্রুতি? যে মুসলমান তোমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করবে আমি তার শাস্তিকে লাঘব করব। আল্লাহ আল্লাহ। এটা আমার গোসে পাকি বলতেছে কি, আমার মুরিদ যে ব্যক্তি, শুধু মুরিদ নয়, যে ব্যক্তি আমার মাদ্রাসা দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে, আল্লাহ পাক তার আযাবকে লাঘব করবে। তো কবরের জগতের আযাব আল্লাহ পাক যে বান্দাকে মাফ করে দিয়েছে, এই ব্যাপারে আমির আহলে সুন্নতের খুব সুন্দর কিতাব গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবনী, এটার মধ্যে লিখছে এক ব্যক্তি আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির বরকতময় দরবারের মধ্যে এসে আরজ করলেন, অমুক কবরস্থানে কিছুদিন ধরে কিছুদিন আগে এক ব্যক্তিকে দাফন করা হয়েছিল। আচ্ছা। তার কবর থেকে প্রতিদিন চিৎকারের আওয়াজ আসে। আল্লাহ আল্লাহ। দেখেন আগের যুগের মানুষদের অভ্যাস কেমন ছিল, মুসিবতের মধ্যে পড়লে ওলিদের দরবারে চলে আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াবি পেরেশান হোক অথবা আখিরাতের পেরেশান হোক, মাশাআল্লাহ, মানে ওলিদের দরবারে চলে আসতো। কারণ এরাদের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ পাকের বলিদেরকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে তারা দুনিয়াবিও পেরেশান দূর করতে পারে, কবরেও পেরেশান দূর করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইদের আকীদা হচ্ছে এরকম। আমরা যারা আছি গৌসে পাকের আশিক মুরিদ, আমাদেরও আকীদা এমন হওয়া চাই, মুসিবত বিপদের মধ্যে পড়লো যেন আমরা ওলিদের কদমে চলে যাই, মাশাআল্লাহ, ওখানে ইনাদের উসিলা নিয়ে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওই ব্যক্তি যখন এসে আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহিকে আরজ করলেন, হুজুর কিছুদিন আগে ইনাকে দাফন করা হয়েছে কিন্তু ইনার কবর থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, যার দরুন সবাই আতঙ্কের মধ্যে আছে। আল্লাহু আকবার। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কথা শুনে তাকে জিজ্ঞেস করলেন, জি, সে কি আমার কাছে বায়াত গ্রহণ করেছে? আচ্ছা। গৌসে পাক ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, সে কি আমার কাছে বায়াত গ্রহণ করেছে? আচ্ছা। আগন্তুক ব্যক্তি যে আসছে সে বলতেছে, আমি জানি না হুজুর। আচ্ছা আচ্ছা, এরপর আমার গৌসে পাক বললেন, তার কি আমার এখানে আসা যাওয়া ছিল, আমার দরবারের মধ্যে আসা যাওয়া ছিল? তো ওই ব্যক্তি বলল, হুজুর আমার জানা নেই। আচ্ছা, তখন গৌসে পাক আবার জিজ্ঞেস করলেন, সে কি কখনো আমাদের ঘর থেকে খাবার খেয়েছে? আল্লাহ। তো ওই ব্যক্তি বলতেছে, হুজুর এটাও আমার কি নেই, জানা নেই। তখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি ধ্যান করলেন এবং কিছুক্ষণ পর মাথাকে উঠালেন। আল্লাহু আকবার। তার মুখ মুবারক আনন্দে ও উৎফুল্লতার প্রকাশ দেখা দিচ্ছিল। সুবহানাল্লাহ গৌসে পাক। সুবহানাল্লাহ। তখন আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, ফেরেশতারা আমাকে বলেছে যে সে একবার আপনাকে দেখেছিল। আল্লাহু আকবার। যে কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার আছে, সে আমার গৌসে পাককে দিদার করেছে, দেখেছিল।
এবং দেখা মাত্রই মনে ভালো ধারণা পোষণ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকুর মধ্যে আমাদের অনেকের জন্য শিক্ষা আছে। আমরা অনেক সময় আল্লাহ পাকের বলিদেরকে দেখি, অনেক লোক আছে এরকম দেখার পরে মনের মধ্যে খারাপ খেয়াল আসে। এটা বড়ই খতরনাকের বিষয়। কিন্তু সাধারণভাবে তো কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করার অবকাশ নেই, আর সেখানের মধ্যে ওলিদের ব্যাপারে খারাপ ধারণা আসে। আজ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক যদি আমাদের খেয়ালের মধ্যে কখনো কোনো আল্লাহ পাকের বলি, কোনো আলিমিদ্দিন, কোনো আল্লাহ পাকের বলি, নেককার বান্দার ব্যাপারে খারাপ খেয়াল মনের মধ্যে আসে, আমাদের এখনই ইস্তেগফার করা দরকার, অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়া দরকার, যাতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে। আচ্ছা, তো গৌসে পাক ফরমাচ্ছে কি, সে আমাকে দেখে আমার প্রতি ভালো ধারণ পোষণ করেছিল। কেবলমাত্র সেই কারণেই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর শুনেন, তারপর ওই ব্যক্তি যিনি এক পয়গাম নিয়ে আসছিল, ইনি ওই ব্যক্তির কবরের দিকে চলে গেল। তখন থেকে ওই ব্যক্তির কবরের আযাব থেকে, অর্থাৎ ওই ব্যক্তির কবর থেকে আর চিৎকারের আওয়াজ আসা হয়নি। আল্লাহ, সুবহানাল্লাহ। কাউসার ভাই, আপনি শুনলেন যে আমার গৌসে পাকের দয়া, আমার গৌসে পাকের মুরিদের উপর আল্লাহ পাকের দয়া, কবরের মধ্যে কি অবস্থার মধ্যে ছিল, আর ওখানের মধ্যে আল্লাহ পাক দয়া করেছেন। আচ্ছা, শুধু এই ঘটনা না, আরো অনেক ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এক ব্যক্তি আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে এসে, এক যুবক এসে বলল, হুজুর, আমার পিতা ইন্তেকাল করেছে, আর আজ রাতে আমি তাকে স্বপ্নে দেখলাম, আমার বাবাকে স্বপ্নে দেখলাম। আমাকে আমার বাবা বলতেছে কি, আমি কবরে কঠিন আযাবে নিপতিত হয়েছি। আল্লাহ। বাবা ছেলেকে বলতেছে কি, আমি কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়েছি। তুমি দেখেন, কবর থেকে ইশারা দিয়ে দিচ্ছে, তুমি হযরত সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে যাও এবং তার নিকট আমার জন্য দোয়ার আরজি পেশ করো। আল্লাহ, 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 আল্লাহ। আচ্ছা, এরপর কি, হ্যাঁ, তিনি রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন, যখন ওই যুবক স্বপ্নের কথা এসে বললেন, তিনি যুবককে বললেন, সে কি আমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করেছিল? অর্থাৎ তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করেছিল? তো যুবক বলল, হ্যাঁ, আমার বাবা আপনার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করেছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, উত্তর শোনার পর আমার গৌসে পাক নিশ্চুপ হয়ে গেলেন। আচ্ছা, মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করছে। আর আমার গৌসে পাক নিজে বলেছিল না, আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আমার মাদ্রাসার পাশ দিয়ে যে যাবে তার আযাবকে লাঘব করে দিবে। সুবহানাল্লাহ। তো গৌসে পাক যখন শুনলেন যে এই ব্যক্তি তো আমার মাদ্রাসার পাশ দিয়ে গিয়েছে, আচ্ছা, কিন্তু এরপরও সে আযাবে গ্রেফতার কেন? তো গৌসে পাক কিছুক্ষণ নিজের মাথাকে নিজে নিশ্চুপ হয়ে গেলেন। অতঃপর এই পরের দিন তার ছেলে এসে উৎফুল্লতার সহিত আরজ করেন, আমাকে আজ রাতে পুনরায় আমার বাবার স্বপ্নের মধ্যে এসে আমি দেখলাম আমার বাবাকে সবুজ রঙের পোশাক পরিহিত অবস্থায় খুশি ও প্রফুল্ল অবস্থায় দেখছি। আমার বাবা আমাকে বলতে লাগলেন, আমি কবরের আযাব থেকে রক্ষা পেয়ে গিয়েছি, এবং তুমি যে পোশাকটি দেখছো তা আমাকে হযরতে সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বরকতে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা বলার পর ওনার বাবাই নাকি এটা বলে দিচ্ছে, বৎস, তুমি তার দরবারে আসা যাওয়াকে নিজের জন্য আবশ্যক করে নাও। আল্লাহু আকবার, আল্লাহ। কেননা বলতেছে কি, অতঃপর হযরতে শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি সেই মুসলমানের শাস্তি লাঘব করব যে তোমার মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা শুনলাম আল্লাহ পাক আমার গৌসে পাকের মুরিদের উপর কেমন দয়া, দুনিয়ার মধ্যে দয়া করতেছে, কবরের মধ্যে দয়া করতেছে, এখনো কিন্তু দয়া জারি আছে। আলহামদুলিল্লাহ, আমার গৌসে পাকে যারা মুরিদ আছে এদের দয়া কিন্তু এখনো আল্লাহ পাকের পক্ষ থেকে জারি আছে। আল্লাহ পাক এদেরকে এখনো দয়া করতেছে। এখন আমাদের কাজ কি? আমরা যদি চাই আমাদের উপরে আল্লাহ পাকের অনুগ্রহ হোক, দয়া হোক, তো আমাদের যারা আমরা গৌসে পাককে ভালোবাসি, গৌসে পাককে মহব্বত করি, গৌসে পাকের মুরিদ আছি, তো গৌসে পাকেরকে অনুসরণ করা, কারণ যে যাকে ভালোবাসে তাকে অনুসরণও করে থাকে। তো আমরা তো এতগুলো নিয়ামত পাচ্ছি গৌসে পাকের বরকতে,
খারাপ মানুষ ভালো হয়ে যাচ্ছে, গুনাহগারের কবর আযাব দূর হয়ে যাচ্ছে, আল্লাহ পাক জীবদ্দশার মতো তাকে দয়া করতেছে। আচ্ছা, কবরের মধ্যে গেলেও দয়া করতেছে, কিয়ামতের ময়দানেও দয়া করবে। এত দয়া আমরা যার মাধ্যমে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের তো কিছু করা দরকার আছে না? অবশ্যই। আমার গৌসে পাক তো দৈনিক 1000 নামাজ পড়তেন, আল্লাহ নফল নামাজ। আমি গৌসে পাককে ভালোবাসি, গৌসে পাকের মুরিদ। আমার ফরজ নামাজের খবর নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার গৌসে পাক যখনই উজু চলে যেত, উজু করে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ মসজিদের মধ্যে আদায় করতেন। সুবহানাল্লাহ। আমি গৌসে পাককে ভালোবাসি, আমার কাছে নফল পড়ার অভ্যাস নাই। আমার গৌসে পাক 15 বছর প্রতিদিন একবার করে কোরআন পাকের খতম দিয়েছেন। আল্লাহ। আমার গৌসে পাক তো এরকম ইবাদত গুজার ছিলেন যে 40 বছর ইশারের উজু দিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করেছে। সুবহানাল্লাহ। আমি এতগুলো দয়া পাচ্ছি, যার কারণে দয়া পাচ্ছি। আমার কি উচিত না আমি ফরজ নামাজের পাবন্দি হয়ে যাই? আমার কি উচিত না আমি গৌসে পাকের ফয়েজ বরকত পাওয়ার জন্য ইবাদত গুজার হয়ে যায়, গুনাহ থেকে তওবা করে নি? আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশার মধ্যে অসংখ্য ডাকাত চোর, আমার গৌসে পাক নিজে বলতেছে কি আমার মাহফিলের মধ্যে হাজার নয় লাখো লাখো মানুষ এসে চোর ডাকাত বদমাযহাব তওবা করে নেককার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য খ্রিস্টান অমুসলিমও আমার গৌসে পাকের কাছে তওবা করে ফয়েজ প্রাপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাকে দয়া করেছে। তো এভাবে আল্লাহ পাক মুসলমানের প্রতি দয়া করেছে, অমুসলিমের প্রতি দয়া করেছে, চোর ডাকাত খারাপ ব্যক্তির প্রতিও দয়া করেছে। তো দয়া শুধু মানুষের প্রতি নয়, আমার গৌসে পাকের সাদেকায় আল্লাহ পাক পশু পাখির প্রতি দয়া করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি ঘটনা খুব সুন্দরভাবে এখানে উল্লেখ হয়েছে। আপনি দেখেন, আসলে গৌসে পাককে ভালোবাসা চাই, ভালো তো বাঁচতে হবে। আমরা সকল আল্লাহর ওলিকে ভালোবাসি, বিশেষ করে ওলিদের সরদার আমার গৌসে পাক রহমতুল্লাহ আলীকে আমরা অনেক বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। ভালোবাসার প্রতিদান ইনশাআল্লাহ আমরা অবশ্যই দুনিয়ার মধ্যে পাবো, কবরের মধ্যে পাবো, আখিরাতের মধ্যে পাবো। আচ্ছা, গৌসে পাকের বরকতে আল্লাহ পাক শুধু মানুষের প্রতি দয়া না, পশু পাখির প্রতি কি করে? দয়া করেন। একটা ঘটনা এখানে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, তিনি এই অসুস্থ হয়ে পড়লে হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি সমবেদনা জানানোর জন্য তার নিকট উপস্থিত হলেন। আচ্ছা, এটা কিন্তু সুন্নতে মোবারকা। আমার মুসলমান প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে তাদের কাছে যাওয়া, সমবেদনা জানানো, এটা নবী পাকেরও সুন্নত এবং আউলিয়া কেরামের তরিকা। আজকে কিন্তু আমরা কিন্তু আমার প্রতিবেশী অসুস্থ কিনা, আমার অনেক রিলেটিভ ব্যক্তি আছে অসুস্থ কিনা, আমার আত্মীয় আছে, এটা কোনো একবার আমরা ভ্রুক্ষেপ করি না। তো আমাদের উচিত এই আমলটা নিয়ে নেওয়া এখান থেকে, যে আজকে থেকে আমরা মাদিনা চ্যানেল দর্শক নিয়ত করি ইনশাআল্লাহ কোনো প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যারা আছে অসুস্থ যদি হয়ে যায় দেখতে যাওয়া ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর শুনেন তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি যখন ইনাকে দেখতে গেলেন, তো বলতেছে কি হযরতে আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি তাকে গড়ে থাকা এক জোড়া কবুতরের প্রতি তাকাতে বললেন। আচ্ছা, গৌসে পাকে এক জোড়া কবুতর ঘরের মধ্যে ছিলেন, সেটা কবুতরের প্রতি তাকাতে বলেন। আচ্ছা, হুজুর তো বলতেছে কি হুজুর এই মহিলা কবুতরটি 6 মাস ধরে বাচ্চা দিচ্ছে না। আচ্ছা, গৌসে পাকের দরবারে কবুতরের ব্যাপারে অভিযোগ করতেছে, কারণ এরা এদের আকীদার চাইতে আমার গৌসে পাক চাইলে কবুতর কি করতে পারে? আল্লাহু আকবার, ডিম পারতে পারে। সুবহানাল্লাহ। এরা শুধু এদের মুশকিল নয়, বরং যদি পশু পাখি যারা আছে যাদের মুশকিল হবে এটা জানে গৌসে পাক চাইলে এক নজর যার দিকে দিবে তার তরি পার হয়ে যাবে। এটা হোক পশু পাখি, হোক মানুষ, হোক জিন। আল্লাহ, মানে আমার গৌসে পাকের বেলায়েতের নজরটা এরকম, কাশ যেন আমাদের সবার প্রতি আমার গৌসে পাকের একটা কৃপা দৃষ্টি চলে আসে। আচ্ছা, তো যেটা এই পুরুষ কবুতর আছে, তো এটার প্রতি তাকে বললাম হুজুর এটা আজকে 6 মাস ধরে এটার সাথে থাকতেছে না। তো গৌসে পাক রহমতুল্লাহ বললেন, ওই কবুতরের কাছে গেলেন আর বললেন, মেয়ে কবুতরকে বললেন আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহ পাকের আনুগত্য করো আর তোমার মালিকের হক আদায় করো। আচ্ছা, এরপর ওই যেটা পুরুষ কবুতর আছে এর কাছে গেলেন আর বললেন তুমি আল্লাহ পাকের তাসবিহ বেশি করে পাঠ করো। এরপরে থেকে উনি বলতেছে কি আলহামদুলিল্লাহ, এরপর থেকে ওই কবুতরটি যতদিন ছিল ততদিন বাচ্চা দিয়েছে, এবং ওই কবুতর যেটা পুরুষ এটাও আলহামদুলিল্লাহ তার সাথে থাকতে লাগলেন। তো কাউসার ভাই আপনি দেখেন আসলে আল্লাহ পাকের দয়া কি, মানে আল্লাহ পাক কেমন বড় দয়া হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার থেকে। এবং এখান থেকে একটা বিষয় শিক্ষণীয় এটাই যে তখনকার যুগে মানুষদের আলহামদুলিল্লাহ
আউলিয়া কেরামের জীবনের এবং আউলিয়া কেরামদের প্রতি এমন বিশ্বাস ছিল, তাদের আউলিয়া কেরামের প্রতি তাদের এমন মহাব্বত ছিল, তারা যে কোনো বিপদ আপদে পেরেশানিতে পড়লে আল্লাহ পাকের ওলির তারা দ্বারস্থ হতেন এবং তাদের থেকে সাহায্য বিষয়ে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ তারা সেটা গ্রহণ করতেন। তো দর্শক শ্রোতা, আমাদেরও এটা শিক্ষণীয় বিষয় অনেক। আলহামদুলিল্লাহ আমার হুজুর এতক্ষণ পর্যন্ত হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদানদের উপর যে দয়ার ব্যাপারে তুলে ধরেছেন, মাশাআল্লাহ, যে আল্লাহ পাকের বড় দয়া। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার উসিলায় আল্লাহ পাক জিন জাতি বলেন, পশু পাখি বলেন, আলহামদুলিল্লাহ মুসলমান আমরা এবং বিধর্মী যারা এবং প্রত্যেক মানুষের প্রতি আল্লাহ পাক কেমন দয়া হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমরাও সে সুযোগটা নেওয়া উচিত। এবং আরেকটি বিষয় যেটা আমাদের হুজুর উল্লেখ করেছে যে আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মহব্বত করি, তিনার দয়া পাওয়ার জন্যও কিন্তু আমাদের ব্যবস্থা যেটা, ইনারা আল্লাহ পাকে কীভাবে ইবাদত করেছে। ইনি তো আর হাজার হাজার রাকাত নফল নামাজ পড়তে, কিন্তু আমরা কতটুকু আজকে নফল নামাজের দূরের কথা ফরজ নামাজের বিষয়ে কতটুকু আমরা আসলে পাবন্দ রয়েছি। তো সেজন্য আমাদের উচিত আমরা ইবাদত যেগুলো ফরজ বিষয় রয়েছে, ওয়াজিব বিষয় রয়েছে, সুন্নত রয়েছে, এগুলো থেকে যেন দূরে সরে না যায়। আমরা ফরজ যেন আমাদের থেকে তরক না হয়, আমরা ইনশাআল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকের দয়ায়, আউলিয়া কেরামের মহব্বতের সদকায় আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন। দর্শক শ্রোতা, অনেকে আমাদেরকে মাশাআল্লাহ কল করছেন, SMS করছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাশাআল্লাহ অনেকে আমাদের সাথে রয়েছেন, যেমনটা মাশাআল্লাহ ফয়সাল ইসলাম ভাই, এভাবে মোহাম্মদ মারুফউদ্দিন ভাই মাশাআল্লাহ কমেন্ট করছেন, এভাবে মাশাআল্লাহ আর অনেক দর্শক যারা মাশাআল্লাহ আমাদের কমেন্ট করছেন, মোহাম্মদ মেহেদি হাসান ভাই আমাদের সাথে রয়েছেন। অসংখ্য শুকরিয়া আদায় করছি যারা মাশাআল্লাহ আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্ট করছেন, এভাবে মাশাআল্লাহ SMS-ও অনেকে করছেন, যেমনটা একজন দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়া থেকে মোহাম্মদ জাহিদুর রহমান ভাই তিনি মাশাআল্লাহ SMS করেছেন এবং মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের ব্যাপারে এবং মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ তিনি মতামত এবং আমাদের তিনি অনেক মাশাআল্লাহ সুনামও করছেন। আল্লাহ তাআলা আপনার মহাব্বত সালামত রাখুক এবং মাশাআল্লাহ আমাদের ইসলামী ভাইদের সাথেও সাক্ষাৎ আলহামদুলিল্লাহ আপনি যদি করতে চান, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বড় ইজতিমা প্রত্যেকটা বিভাগে বগুড়ার মধ্যেও আলহামদুলিল্লাহ এখানে আপনার নিকটস্থ যেখানে সাপ্তাহিক সুন্নত বড় ইজতিমা হয়, আপনি চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। এভাবে কোনো না কোনো সময় ইনশাআল্লাহ মাদানী চ্যানেল যারা মোবাইলে করেছে এনার সাথে ইনশাআল্লাহ সাক্ষাতের সৌভাগ্য হয়ে যাবে, কারণ আলহামদুলিল্লাহ এনাদের সফর হয়ে থাকে, আমার এভাবে সফর হবে ইনশাআল্লাহ। একটি আমাদের কল শুনিয়ে দিন। আমি রাস্তায় থেকে বলছিলাম লাইভ আপনার দেখছি, ভালো লাগছে, দোয়া করে দিয়েন। মাশাআল্লাহ, রাজশাহী থেকে আপনি আমাদের কল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। মাশাআল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আপনার জায়েজ আশা কবুল করুক, আল্লাহ তাআলা আপনার যত পেরেশানি রয়েছে দূর করে দিক। আমাদের আরেকটি ভিডিও রয়েছে যেটিতে আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার সম্পর্কে মাশাআল্লাহ, আসলে সেই ভিডিও বা প্যাকেজটা আমরা দেখে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ওনার অভিমত ব্যক্ত করেন, উনি বর্ণনা করেন এতে কোনো সন্দেহ নেই যে বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা অত্যন্ত উচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। তিনি আরও বলেন, একজন গাউস তার যুগে সমগ্র পৃথিবীর ওলিদের সরদার হিসেবে আবির্ভূত হয়। আর আমাদের গাউসে আজম সরকারে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি হজরত ইমাম আসকারি রহমতুল্লাহ আলাইহির পর ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আগমন পর্যন্ত সকল গাউসেরও গাউস এবং সকল আউলিয়া কেরামের সরদার। শুধু তাই নয়, গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির মর্যাদা এমন যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তাদের সকলের অর্থাৎ সকল ওলিগণের গর্দান তার পবিত্র গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির পবিত্র পদযুগলের নিচে রয়েছে। আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখুন গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির শান কিরূপ, মর্যাদা কিরূপ, আর আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ওনার ইশকানা আন্দাজে কত স্মুথলি তা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা পোষণকারী, ওনার অনুসারী হিসেবে কবুল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে জানার সৌভাগ্য হয়েছে।
দর্শক শ্রোতা, আসলে হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার এত শান মান নিয়ে আলোচনা করার আমাদের উদ্দেশ্য এটাই যে দেখেন যে ইনারা কীভাবে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য কীভাবে তারা কষ্ট করে গিয়েছেন। তিনার জীবনে এমনও ছিল যে ইনি বিভিন্ন গাছের ফলমূল, হ্যাঁ, গাছকে এ পর্যন্ত ইনার জীবন অতিবাহিত হয়েছে। এভাবে অনেকগুলো বিষয় আসলে ঘটনা আমরা দেখতে পাই। তো এত ইনার পরিশ্রম দিন ইসলামের জন্য, এমনকি দিনের জন্য, ইসলামের জন্য ইনি ইলমের দিন প্রসারের ক্ষেত্রে, এমনকি ইনার ইবাদত রিয়াজতের কথা বলতে গেলে তো আসলে সেগুলো বিশ্বাস হওয়ার মতো না যে কীভাবে সম্ভব এগুলো। তো এটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরাও যে অবস্থায় রয়েছে, আমরাও কতটুকু আল্লাহ পাকের এই আউলিয়া কেরামদেরকে মহব্বত করি তো বলি, কিন্তু আমাদের ইবাদত কোথায়, আমাদের রিয়াজত কোথায়? তো আল্লাহ পাকের দরবারে তো আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে এবং ইনার ইবাদত রিয়াজতের হয়তো আমাদের কয়েকটা অনুষ্ঠানের মধ্যে কিছু কিছু আলোচনা হয়েছে, আরও সামনে হয়তো এপিসোড ইনশাআল্লাহ আমরা ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করছিলাম মাশাআল্লাহ ইনার মুরিদানদের উপর কেমন আল্লাহ পাকের অনুগ্রহ, কেমন দয়া, আলহামদুলিল্লাহ। তো সেই বিষয়ে মাশাআল্লাহ আমাদের মোবাল্লিকদের জমানে আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম যারা গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হয়ে থাকে আর তাদের আলহামদুলিল্লাহ ঈমান হেফাজতের মাধ্যম এবং আলহামদুলিল্লাহ গুনাহ থেকে বাঁচার মাধ্যম এবং আলহামদুলিল্লাহ কবরে গিয়েও আযাব থেকে বেঁচে যাওয়ার মাধ্যম এবং আলহামদুলিল্লাহ তওবা করে মৃত্যুবরণ করার মাধ্যম এবং আলহামদুলিল্লাহ মুমিনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান হেফাজতের মাধ্যম হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকেও হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সত্যিকার অর্থে মুরিদ হওয়ার সে তৌফিক দান করুক। তো আসুন আরও সংক্ষিপ্ত শেষ পর্যায়ের দিকে আমাদের নাসির মাদানী হুজুর থেকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদানদের প্রতি অনুগ্রহের ব্যাপারে আজকে উনি কী তুলে ধরবেন। জি হুজুর। আমরা মাশাআল্লাহ শুনছিলাম অনেক সুন্দর সুন্দর দয়ার উপর দয়া। আসলে আল্লাহর বলিরা আপনারা যাই দিয়ে থাকেন, যা দয়া করে থাকেন, তা সব আল্লাহ পাকের রহমত হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা স্পষ্ট বিষয় যে আল্লাহ পাক নিজের বন্ধু যাকে বানিয়ে নেন সাধারণ জনতার মধ্য থেকে, তাকে এমন কিছু পাওয়ার দান করে থাকেন যেন তার ক্ষমতাটা দেখে এটা মানুষ অনুমান করতে পারে যে রবের বন্ধুর যদি পাওয়ার এমন হয়, রব তাআলার পাওয়ার কত বেশি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার গোসে পাকের শান্ত এমন, যিনি মৃত্যুকে জীবিত করে ফেলেছেন, সুবহানাল্লাহ। দরবারে বৃদ্ধ মহিলা আরজি জানালেন সাগর পাড়ের মধ্যে, ইয়া গোসে পাক, আমার এরকম 12 বছর আগে আমার ছেলে সহ বরযাত্রী সহ পুরো নৌকা সহ ডুবে গিয়েছে। আমার গোসে পাক রবের দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ পাকের দরবারে। আমার রবের দয়া আমার গোসে পাকের প্রতি কেমন যে আমার গোসে পাক হাত তুলে দিয়েছে, রবের দরবারে আরজ করছে যে আরজ করতে 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 এক সময় হয়েছে আল্লাহ পাকে ইচ্ছা হয়েছে যে বরযাত্রী সহ, যেটা মাছে খেয়ে সাগরে খেয়ে একদম মানে একদম কোনো কিছু হয়ে গিয়েছিল, 12 বছর পর ওই ডুবুরি সহকারে অর্থাৎ আপনার নৌকা সহকারে বরযাত্রী সহকারে আলহামদুলিল্লাহ ওই বিদ্যা মহিলার ছেলে একমাত্র সন্তানটি আল্লাহ পাকের দয়াতে আবার জীবিত হয়ে নৌকা দিয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এরকম এমন ঘটনা আছে যেগুলো হয়তোবা মানে একটা শব্দ আমি বলবো মানে অবিশ্বাস্য, মানে সাধারণ মানুষের বুঝে আসে না, এটা শব্দটা আমি বলবো না, এইজন্য যে আল্লাহর ওলিদের কারামত এটা হচ্ছে সত্য অবশ্যই। কারামত শব্দের অর্থ হচ্ছে যেটা আমাদের আকলে ধরে না, আকলে আসবে না। আর কারামতের ডেফিনেশন হচ্ছে এটা যেটি সাধারণভাবে জনসাধারণের মধ্যে সম্ভব নয়। যেমন আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা একটা পেয়ালার মধ্যে আয়না সাগরকে সম্পূর্ণ নিয়ে এসেছেন, আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে সম্ভব না, যারা শুনছে তাদের পক্ষে সম্ভব না। তো এই বিষয়টাকে মেনে নেয়া বলি পারে কার ক্ষমতায়? রবের ক্ষমতায়। কে দিয়েছেন? আল্লাহ পাক। কেন দিয়েছেন? এর অনেক হিকমতের মধ্যে একটা হিকমত হচ্ছে রবের বন্ধুর কাছে যদি এমন ক্ষমতা থাকে যে রব ইনাকে এমন ক্ষমতা দিয়েছেন, ওই রবের ক্ষমতা কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টিগুলোর মধ্যে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আমার নবীর উম্মতের মধ্যে ওলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। তো আমার গৌসে পাকের কারামত এমন বেশি নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা, যতগুলো মুজিজা হয়ে থাকে সব মুজিজা যদি একসাথে করা হয়,
আর আলহামদুলিল্লাহ আমার নবীর মুজিজা এর চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা মুজিজা দেখানো মানে দেখিয়েছেন, এক এক মানে মৃতকে জীবিত করে বিভিন্ন প্রকারে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের আংটি মুবারক, এভাবে একজনকে হয়তো কয়েকটি মুজিজা দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান হচ্ছে এটা, আমার নবী নিজে মুজিজা হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী অন্যান্য নবীর তুলনায় সবচেয়ে বেশি মুজিজার অধিকারী, আর আমার নবীর উম্মতের মধ্যে যিনি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সকল ওলিদের কারামতের চেয়ে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কারামতের অধিকারী আমার গৌস। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের কারামতের মধ্যে যদি আমরা শুধু কারামত নিয়ে বয়ান করি তো এটা আলাদা, সেটা আলহামদুলিল্লাহ আলাদা এপিসোড হতে পারে। বিষয়টা হচ্ছে এটা, আমার গৌসে পাকের মুরিদের উপর দয়া তো এমন হয়ে থাকে। আমি এতক্ষণ শুনছিলাম আমরা একটা থিওরিক্যাল একটা, যেটাই আগে ঘটেছিল এমন কিছু ঘটনা, আমি আমাদের আপনার সাথে এরকম ঘটেছে, আমাদের মানে এছাড়া দর্শকবৃন্দের মধ্যে হতে পারে, আমার আত্মীয়ের মধ্যে একটা ঘটনা বলি, নামও বলে দিই। আমার নানি মানে অনেক পূর্বে আগেকার যুগে না যারা মুরব্বী ছিল তাদের মানে তাদের কাছে যারা আমার গৌস পাকের নামটা বরপিসাব, জি জি, হ্যাঁ এটাকে মানে অজু ছাড়া নাম নিলে মানে বলতো যে গায়ের লু আড়াইটা জোরে পড়ে যায়। মানে আমার গৌস পাকের শান এত, আমার গৌস পাকের এটা হাইবাত এত বেশি, তো তারা আমার গৌস পাকের নাম মুবারকটা না অজু ছাড়া নিতেন না। আচ্ছা আসল যেটা নাম মুবারক আমরা নিয়ে থাকি এটা নিতেন না, গৌস পাক বলতেন। আচ্ছা প্রকৃত নাম মুবারক হচ্ছে আব্দুল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মানে যেটা আমরা আদব সহকারে বলে থাকি গৌসে পাক, মানে এরকম নাম মুবারক নিতেন এবং মানে আদব সহকারে একদম হাত বেঁধে, মানে এমন ভাবে এক্সপেক্ট, মানে যার এক্সপেক্ট যত বেশি ছিল না কাউসার ভাই সে তত পেয়েছিল। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে বা 2 টাকা দামে কোনো ব্যক্তির বক্তব্য শুনে আমরা মানে নিজের রেসপেক্ট যেটা ছিল এটা কমিয়ে ফেলছি, যার কারণে আমরা পাচ্ছি না। আচ্ছা যারা করেছিল তারা পেয়েছিল। আমার আমিরুস সুন্নাত কি করে, হ্যাঁ আমার 11-20 শরীফের মহব্বত, আমার আমিরুস সুন্নাত আমাদেরকে এটা মহব্বত দিচ্ছে। ঘরের মধ্যে যখন 11 চলে আসে তখন আমার আমিরুস সুন্নাত অনেক সময় এটা চুমু দেয়, আমার গৌস পাকের মহব্বত। আচ্ছা মোবাইলের মধ্যে যখন 11 চলে আসে 11টা তখন ওটাকে চুমু দেয়। কেন আমি 11কে মহব্বত করি, কেন গিয়ারবি মানে 11। তো আমার গৌস পাকের উরুস শরীফ যে সময় গিয়ারবি শরীফ, ওই গিয়ারবি শরীফকে মহব্বত করে এমন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের রহমতে তাদের উপর দয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ। আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার মহব্বত, ইনাকে যারা বিশ্বাস করার মতো করেছে তারা পেয়েছে, ইনাকে যারা মহব্বত করার মতো করেছে তাদের দুনিয়াতে তারা আল্লাহ পাক তাদেরকে সুখে রাখার, তাদের বিপদ আপদ দূর হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমি আপনার সাথে অ্যাড করব, আজকে আমরাও এই মাদানী চ্যানেল থেকে দেখে হোক বা যে কোনো ভাবে হোক বা এই ভিডিওটা পরবর্তীতে এপিসোডের মধ্যে দেখে হোক, আমরা আজকে থেকে আমার গৌস পাকের প্রতি মহব্বত বাড়িয়ে দিই, রেসপেক্ট বাড়িয়ে দিই, আদব বাড়িয়ে দিই। মানে এটা গ্যারান্টেড, না পেলে টাকা ফেরত। মানে একজন ব্যক্তি পেয়ে গিয়েছে, একজন বিধবা মানে তার সন্তান 12 বছর পরে জীবিত, মানে যে পেয়ে যাচ্ছে রেসপেক্ট করার কারণে, এটা আশার কারণে আমরাও আশাটা বাড়িয়ে দিই। আল্লাহ পাকের দয়া আমাদের উপর দয়া, যা যতটুকু বিশ্বাস আসলে তার ততটুকু মিলে যায়। তো এটা হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ হুজুর গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে যারা মহব্বত করে, ইনাকে যারা অনুসরণ করে তাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে। তো আমরাও কেন বা পিছিয়ে থাকবো? তো আলহামদুলিল্লাহ আমরা কেন বা এত বড় সুযোগ থেকে, আপনি তো একবার করেছে দেখুন আলহামদুলিল্লাহ, আপনি তো একবার বলেছে দেখুন, আপনি একবার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে ইনাকে উসিলা নিয়ে দোয়া তো করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কীভাবে ব্যবস্থা করে দেয়। তো সেজন্য আমাদের উচিত আলহামদুলিল্লাহ আরও মহব্বত বৃদ্ধির জন্য আমার হুজুর গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিম, সেটা হচ্ছে আমাদের মাদানী চ্যানেল দেখা এবং আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া আমাদের মুযাকারা দেখা এবং অসংখ্য রিসালা কিতাব হুজুর গৌস পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে আমার আমির রাসূল লিখেছেন। আপনি চাইলে www.dawatislami.net ওয়েবসাইটে গিয়ে বুকস লাইব্রেরি অপশনের মধ্যেও আপনি কিতাবগুলা গৌস পাক রহমতুল্লাহি তাআলা জীবনে নিয়ে আপনি ডাউনলোড করে পড়তে পারেন এবং আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকেও নিয়ে সরাসরি আপনি এগুলা কিতাব থেকে পড়তে পারেন। পরিশেষে আসাফুল যদি সংক্ষিপ্ত আকারে 2 লাইনে বলেন যে, জি আমরা এতগুলো বরকত শুনছি না, জি এটা আসলে আজকের বিষয়টাই হচ্ছে গৌস পাকের মুরিদের উপরে আল্লাহ পাকের অনুগ্রহ ব্যাপার। আমরা যারা আছি মাদানী চ্যানেল দর্শক মুরিদ হয়নি এখনো, জি মাশাআল্লাহ না, আমরা মুরিদ হয়নি, আমার বাবার অনুমতি নাই, মায়ের অনুমতি নেই। তো দেখেন এই বরকতগুলা তারা বেশি পাবে
যারা আমার গোসে পাকের দামানে চলে আসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা আমার গোসে পাকের মুরিদ হয়ে যাবে। আমরা তো এতক্ষণ শুনলাম এটা না, গোসে পাকের মুরিদের কিরকম কিরকম বরকত, কবরের মধ্যে মুক্তি মিলে গেছে, দুনিয়ার মধ্যে তো পাচ্ছেই, আখিরাতেও পাবে। তা আমরা কেন পিছিয়ে থাকবো? জি জি, আলহামদুলিল্লাহ বর্তমান দাওয়াত ইসলামীর মধ্যে গোসে পাকের মুরিদের এমন এমন শান। আপনি দেখেন মুফতি ফারুক আত্তারি 3 বছর 6 মাস কবরের মধ্যে জীবিত, লাশ তরতাজা, ইনিও কিন্তু গোসে পাকের মুরিদ। আমির আহলে সুন্নাতের মাধ্যমে গোসে পাকের মুরিদ হয়েছে মুস্তাক আত্তারি রাহমাতুল্লাহ আলাইহি, ইনার কবরের মধ্যে সুবহানাল্লাহ মাদানী বাহারি আলাদা, জমজম আত্তারি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাংলাদেশের মধ্যে সাজিদ আত্তারি রাহমাতুল্লাহ আলাইহি মওতের সময় মুস্কি হাসি দিয়ে ইন্তেকাল করা, এভাবে অসংখ্য আত্তারি কাদেরি মাশাআল্লাহ যারা গোসে পাকের মুরিদ হয়েছে, যে কোনো মাধ্যমে, যে হক্কানি পীরের মাধ্যমে হয়েছে, তারা বরকত দুনিয়ার মধ্যে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আমি মাদানী চ্যানেল দর্শককে দাওয়াত পেশ করবে, এটা আপনি যদি এখনো কারো মুরিদ হন নাই, আমি বলবো আপনাকে, আপনিও আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহির মুরিদ হয়ে যান, আপনার পরিবারের সবাইকে আপনি মুরিদ বানিয়ে দেন। তো যদি আমরা চাই বরকত পেতে, যদি আমরা চাই আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের উপর আসুক, আমাদের নসল দিয়ে যারা আসছে এদের উপর আসুক, আমি বলবো সবাইকে বানিয়ে দেন, ছোট বাচ্চাকে বানিয়ে দেন আপনি যারা আছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে মাশাআল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার মুরিদের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহের ব্যাপারে আলোচনা হচ্ছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনারা যেভাবে জীবন অতিবাহিত করেছে, আমরা যেন চেষ্টা করি যারা পরিমাণ হলেও আল্লাহ পাক যেন ইনাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার সে তৌফিক দান করে, এবং আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব করার মাধ্যম আল্লাহ পাকের আউলিয়া কেরামদেরকে অনুসরণ করা, এমনকি সাহাবায়ে কেরাম আম্বিয়া কেরামকে অনুসরণ করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে এতটুকু, পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এবং মাদানী মুযাকারা অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেখ আব্দুল কাদের জিলানী, ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর।